عن أبي هريرة رضي الله تعالى عنه قال আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শুনেছি আবু হুরায়রা আমি শুনেছি আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন কয়েকটা আমলের কথা বলবো যেই আমলটা করলে পরে ইয়ামহুল্লাহু বিহিল খতায়া যে কাজগুলো করার দ্বারা আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মুছে দিবেন সুবহানাল্লাহ পড়েন ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত আর তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর কাছে তোমাদের দাম বেড়ে যাবে তোমাদের গুনাহ মিটিয়ে দিবেন সাহাবায়ে কেরাম বলছে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলেন কেন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমলের কথা বলেছেন এই তিনটা আমল করলে গুনাহ মুছে যাবে আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে এক নাম্বার হচ্ছে ইসবাগুল উদুই আলাল মাকারিহি কষ্টকর হলেও কঠিন অবস্থাতেও তুমি পানি দিয়ে ওযু করবে এই যে শীতকাল আসছে না এখন ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট নাকি আরাম অনেক কষ্ট পানির কাছে গেলেই কেমন কেমন লাগে পানি দেখলেই ভয় লাগে শীতকালে তো এরকম কষ্ট সাধ্য হওয়ার পরেও তুমি পানি দিয়ে ওযু করবে এই হলো এক দুই নম্বর রাসূল বলেছেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি বেশি তোমরা মসজিদে যাবে বেশি বেশি মসজিদের দিকে হেঁটে হেঁটে যাবে মসজিদে গমন করবে বেশি বেশি মসজিদে বেশি বেশি যাবে তোমরা তিন নাম্বার ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা একটা নামাজ শেষ ফজর শেষ হয়েছে আজকে কখন আবার জোহর আসবে জুমা আসবে আজকে জুমার দিন আমি আমার কোনো কাজ আজকে আর রাখবো না আজানের সঙ্গে সঙ্গেই চলে যাব এই যে একটা চিন্তা জোহর পড়েছে আসর কখন আসে শুধু ওই দিকে ঝোঁক তার আসর পড়েছে মাগরিবের নামাজ কখন আসে ওই চিন্তা তার মাথায় কাজ করতেছে মাগরিব পড়েছে ঈশা কখন আসে এই যে ইন্তেজার মানে কি আপনারা তো বুঝেন অপেক্ষা করা এটার বাংলা করার দরকার নাই সালাত মানে কি নামাজ ইন্তেজারুস সালাহ নামাজের অপেক্ষা করা এবারে আপনারা বলেন তো দেখি আমি যে তিনটা কথা বললাম এই তিনটা কি আমাদের জন্য কঠিন চেষ্টা করলে পারা যাবে কিনা ওযু করা এটা তো সবাই করেন দুই নাম্বার হচ্ছে বেশি বেশি মসজিদে আসা তিন নাম্বার হচ্ছে নামাজের অপেক্ষা করা এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে রাসূল বলছে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে আল্লাহ তাআলার কাছে আপনি সম্মানী ব্যক্তি হয়ে যাবেন এই যে মসজিদের সাথে আমাদের তাআল্লুক মনের টান এটা যাতে আমাদের মসজিদের সাথে হয়